তিতাস একটি নদীর নাম। এ উপন্যাসের কাহিনী সংক্ষেপ এবং গুরুত্বপূর্ণ কিছু কথা। উপন্যাসের লেখক অদ্বৈত মল্লবর্মণ। উপন্যাসটির প্রকাশকাল 1956 সাল। তিতাস একটি মাঝারি আকৃতির নদী। মেঘনা থেকে শাখা বেরিয়ে এসে অনেকটা পথ একা একা চলে গিয়ে আবার মেঘনাতেই মিশেছে তিতাস। তিতাস কখনো শুকিয়ে যায় না, আবার বর্ষায় দুই পাড় উপচিয়ে বন্যাও সৃষ্টি করে না। তিতাসের পারে 1 গ্রাম মালো বা জেলের বাস। সেখানেই আছে কিশোর আর সুবল নামের দুই দুরন্ত বালক। দুজনের মধ্যে খুবই বন্ধুত্ব। কিশোররা বেশ সচ্ছল, জেলে নৌকো আছে, জাল আছে। সুবলদের অবস্থা ততটা ভালো না, নৌকা নাই। ওদের খেলার সাথে বাসন্তীর মার ইচ্ছে কিশোর বা সুবল দুইজনের যে কোনো একজনের কাছে কন্যাদানের। সময় কাটে, কিশোর আর সুবল যৌবনে পা দেয়। বাসন্তী মনে মনে পছন্দ করে কিশোরকে। এদিকে ততদিনে কিশোর আর সুবল পাকা জেলে হয়ে গিয়েছে। কিশোরের নৌকাতেই সুবল কাজ করে। একদিন বড় গাঙের ভিতর দিয়ে অনেক দূরে মাছ ধরার জন্য তারা বেরিয়ে পড়ে। সাথে আছে আরেকজন বুড়ো অভিজ্ঞ জেলে। বেশ কয়েকদিন নৌকা বেয়ে মেঘনার আরো গহীনে গিয়ে দূর এক গ্রামে গিয়ে সেই গ্রামের মোড়লের অনুমতি নিয়ে মাছ ধরা শুরু করে। এই দূর দেশে এসে ঘটনাচক্রে একটি মেয়েকে পছন্দ হয়ে যায় কিশোরের। দ্রুতই মালাবদল করে বিয়ে করে ফেলে কিশোর। একদিন মাছ ধরার পালা শেষ হয়, এবার ফেরার পালা। দেশের পথে রওনা হয় তারা। ফেরার পথে এক রাতে ঘুমন্ত নৌকায় ডাকাত পড়ে। জেলে ও ঘুমন্ত মাঝিদের অলক্ষ্যে কিশোরের বউ ও মাছ বেচা টাকা চুরি করে নিয়ে যায় ডাকাতেরা। ডাকাতের নৌকা থেকে জলে ঝাঁপ দেয় কিশোরের বউ। অনেকটা পথ সাঁতরে একসময় জ্ঞান হারিয়ে ফেলে তীরে ভেসে আসে। তিতাস থেকে কিছুটা দূরে আরেকটি ছোট্ট নদী আছে, বিজয় নদী। সেই নদী এতই ছোট যে চৈত্র মাসে একেবারে শুকিয়ে যায়, সামান্য জলও থাকে না। তখন সেখানকার জেলেরা বড়ই বিপদে পড়ে। তেমনি বিপদে পড়া দুই বুড়ো ভাই জেলে হচ্ছে গৌরাঙ্গ এবং নিত্যানন্দ। তারাই কিশোরের বউকে উদ্ধার করে নিজেদের কাছে লালন পালন করে। বউয়ের একটি ছেলে হয়, নাম রাখে অনন্ত। মা বেটা দুই বুড়োর কাছেই লালন পালন হতে থাকে। অন্যদিকে নতুন বউ আর টাকা কড়ি হারিয়ে কিশোর পাগল হয়ে দেশে ফিরে। সুবল বিয়ে করে বাসন্তীকে, কিন্তু ভাগ্যের পরিহাস, বিয়ের পরপরই ঝড়ের রাতে নৌকায় কাজ করতে গিয়ে মারা যায় সুবল। বিধবা হয় সুবলের বউ বাসন্তী। 5-7 বছর পরে অনন্ত আর তার মা আসে তিতাস পারে কিশোরদের গ্রামে নতুন বাড়ি করে বাস করতে। কিন্তু পাগল কিশোর অনন্তর মাকে চিনতে পারে না। দিন কাটে বড়ই কষ্টে। অনন্তর মার পরিচয় হয় সুবলের বউ বাসন্তীর সাথে। সময় কাটতে থাকে। বছর 2 পরে এক হোলির দিনে পাগল কিশোর জাপটে ধরে অনন্তর মাকে। অনন্তর মা জ্ঞান হারিয়ে ফেলে, আর লোকজন ছুটে এসে পাগল কিশোরকে বেদম পিটুনি দেয়। পরদিন কিশোর মারা যায়, আর তার দিন 4 পরে মারা যায় অনন্তের মা। এতিম অনন্ত আশ্রয় পায় বিধবা বাসন্তীর কাছে। কিন্তু সমস্যা হচ্ছে, বাসন্তীর নিজেদের সংসারই চলে না, অভাব অনটনে। একমাত্র উপার্জনক্ষম বৃদ্ধ পিতা মাছ ধরে যা আয় করে তা দিয়ে দুই বুড়া বুড়ি আর বাসন্তীর পেটই চলে না। তার উপরে অনন্তের ঝামেলা, বুড়াবুড়ি নিতে রাজি না। কিছুদিন অনেক কষ্টে বাসন্তী অনন্তকে লালন করলেও শেষে আর পেরে না উঠে তাকে তাড়িয়ে দেয় বাড়ি থেকে। আশ্রয়হীন বালক অনন্তের আশ্রয় হয় নিঃসন্তান উদয়তারার কাছে। উদয়তারার সাথে তার ভাইয়ের বাড়ি বেড়াতে যায় অনন্ত। সেখানে পরিচয় হয় ছোট্ট খেলার সাথী অনন্তবালার সাথে। সেখানেই অনন্ত ঝুঁকে পড়ে লেখাপড়ার দিকে। অক্ষর জ্ঞান আর রিডিং পড়তে পারার পরেই অনন্ত কাউকে কিছু না জানিয়ে চলে যায় দূরের কুমিল্লা শহরে আরও পড়বে বলে। এদিকে অনন্তবালা অপেক্ষা করে থাকে অনন্তের ফেরার আশায়। একের পর এক অনেক দিন, মাস, বছর কেটে যায়। হঠাৎ করেই তিতাসের বুক জুড়ে জেগে ওঠে বিশাল চর। দেখতে দেখতে তিতাসের 2 তীরে সামান্য জলের নালা ছাড়া বাকি সবটাই চর পড়ে যায়। সেই চর দখল হয়ে যায় ধনী কৃষকদের হাতে। সেখানে ধান চাষ হয়, আর জেলেরা অসহায় হয়ে চেয়ে থাকে। জল না থাকায় অসহায় জেলেরা কেউ কেউ অন্য কোনো বড় নদীর ধারে চলে যেতে শুরু করে। কেউ কেউ কুলির কাজ করে। শেষে গ্রামের প্রায় সবাই চলে যায়। অনাহারে হাড় জিরজিরে হয়ে মারা পড়ে অনেকে।
অনেকেই শেষে ভিক্ষা করতে বেরিয়ে পড়ে দূরের কোনো গ্রামে। যুবক অনন্ত ততদিনে পড়ালেখা করে বেশ দাঁড়িয়ে গেছে। বাবুদের সাথে তার চলাফেরা। একদিন উদয়তারার ভাইয়ের সাথে তার দেখা হয়। জেলেদের কষ্টের কথা শুনে অনন্ত বাবুদের নিয়ে সাহায্য করতে আসে গ্রামে। কিন্তু ততদিনে গ্রামে আর কেউ অবশিষ্ট নেই। অনন্ত বালাকে সে চিনতে পারে না বাসন্তীকেও। তিতাস একটি নদীর নাম উপন্যাসটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 1. তিতাস নদী ও মালো সম্প্রদায়। তিতাস একটি নদীর নাম উপন্যাসটি তিতাস নদী এবং এর তীরে বসবাসকারী মালো সম্প্রদায়ের জীবনযাত্রা এই নিয়ে লেখা। 2. নদী নির্ভর জীবন। মালোরা মূলত মাছ ধরে জীবন ধারণ করে এবং তাদের জীবন তিতাস নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। 3. সামাজিক প্রেক্ষাপট। উপন্যাসটি তৎকালীন সমাজের নিয়মকানুন, কুসংস্কার এবং দরিদ্র জেলে সম্প্রদায়ের দৈনন্দিন জীবন সংগ্রামকে তুলে ধরে। 4. চরিত্র চিত্রণ। বাসন্তী, কিশোর, সুবল ও অন্যান্য চরিত্রগুলির মাধ্যমে বিভিন্ন সামাজিক ও মানবিক দিক ফুটিয়ে তোলা হয়েছে। 5. নদী ভাঙন ও পরিবর্তন। তিতাস নদীর ভাঙন এবং এর ফলে জেলে সম্প্রদায়ের বাস্তুচ্যুত হওয়া, তাদের জীবন ধারণের সংকট ইত্যাদি বিষয়গুলো উপন্যাসে গুরুত্ব পেয়েছে। 6. আর্থসামাজিক চিত্র। উপন্যাসটিতে তৎকালীন আর্থসামাজিক অবস্থা, দারিদ্র্য, অভাব অনটন এবং প্রকৃতির রুদ্ররূপের প্রেক্ষাপটে জেলে সম্প্রদায়ের জীবনযাত্রার চিত্র বিধৃত হয়েছে। উপন্যাসটির সমাপ্তি হতাশার মধ্য দিয়ে হলেও এটি গভীর জীবনবোধ ও মানবিক সম্পর্কের দিকটিও তুলে ধরেছে।